অনেক কিছুই পরিবর্তনশীল। একটা সময় এমন ছিল, আমরাও দেখেছি, যে ইসলামী রাজনীতি করবে কোনো হুজুর, এটারই তো খারাপ নজরে দেখা হতো। একজন হুজুর মানুষ, আলেম মানুষ, ইসলামী ধারা, মানে সেকুলার বাদ দেন, সেকুলার করলে সমস্যা নেই, মাওলানা ভাসানীও রাজনীতি করে গিয়েছেন, ওনাকে নিয়ে অত বিতর্ক শুনবেন না। কিন্তু কোনো একজন আলেম যদি ইসলামী ধারার কোনো রাজনীতি করে, এখনও যারা বিএনপি করে, আওয়ামী লীগ করে তুলনামূলক নিরাপদ, যেই সমস্ত আলেমরা বিএনপি করে, আওয়ামী লীগ করে তুলনামূলক নিরাপদ আমাদের সমালোচনার হাত থেকে, দেখবেন তাদেরকে নিয়ে খুব বেশি সমালোচনা, খুব বেশি টিটকারি, খুব বেশি ভুল ধরা এগুলো হয় না। কেন? ভাবে তারা চলুক তাদের মতো। এমনকি ক্ষমতায়ন যদি হয়, তাদের যদি সুযোগ পেয়ে যায়, তাহলে তাদের সঙ্গে মিশতে, তাদের কাছে যেতে আমাদের বিবেকে বাঁধে না। তো নিজেদের ভেতরে আমরা উদারতা দেখাতে পারি না, আল্লাহ হেফাজত করুক। কিন্তু অনেক কিছুই পরিবর্তনশীল। এক সময় ওয়েবসাইট ব্যবহার করলেও খারাপ চোখে দেখা হতো। একটা সময় এমন ছিল যে কেউ যদি মাদ্রাসায় পড়ে ভার্সিটিতে যেত অথবা ওই লাইনে পড়ালেখা করতো, এমনকি আমরা তো এটা দেখেছি, আল আজহার মদিনায়ও যদি যেত, আরে ও তো গেছে, এইরকম একটা মানসিকতা ছিল। ও তো মনে হয় ওই দল ওইখানে গিয়ে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, একটা মানসিকতা ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে। ছোটবেলায় আমরা অনেক পত্রিকায় লেখা দেখতাম, মাসিক পত্রিকায়, ফেসবুক ব্যবহার করবে কোনো আলেম, নাউজুবিল্লাহ। আলেম আবার ফেসবুক ব্যবহার করতে পারে, মানে এটা অনেকটা ওই মদের বার আর গানের পার্টির মতো মনে করা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে না, এটা একটা জরুরত, সবাই এর সাথে সম্পৃক্ত হচ্ছে। এমনকি আমরা যখন 2013 সালে আন্দোলন করি, ওই সময় অনেকে ভাবতো যে ব্লগার মানে নাস্তিক, মানে ব্লগার শব্দটার অর্থই মনে হয় নাস্তিক, মুরতাদ বা বেঈমান টাইপের কিছু। কিন্তু পরে যখন দেখলো না, কিছু কিছু আলেমও ব্লগে লেখালেখি করে, তারাও ব্লগার। মানে ব্লগ একটা জায়গা যেখানে লেখালেখি করা যায়, এখানে হুজুরও করতে পারে, সাধারণ মানুষও করতে পারে। আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে। তো এখন এমন একটা সময় আছে, আমি যদি আমার কথাই বলি, আমি ধরেন এখন প্রত্যক্ষ রাজনীতিতে আছি, এরপরও ঢাকা শহরে একটা মসজিদের খতিব যেখানে 8,000 মুসল্লি আছে, আমার মানে মসজিদের ভেতরেই জায়গা হয় 8,000, আর রাস্তার যদি হিসাব করি তাহলে সংখ্যাটা আরও বেশি। কিন্তু এখন থেকে 20 বছর আগে পেছনে ফেরত গেলে এই রকম রাজনীতি করে ওই মসজিদে এটা টিকে থাকা, এটা আসলে কল্পনাও করা যেত না। তো আলহামদুলিল্লাহ মানুষের মনস্তাত্ত্বিকতায় পরিবর্তন ঘটছে। আমি আশাবাদী, আমাদের ইমামরা লিখে গিয়েছেন, ইদা আরাদ আল্লাহু শাইআন হাইয়া আলাহু আসবাব। আল্লাহ যখন কোনো কিছুর এরাদা করেন, আল্লাহ সেটার আসবাব, উপকরণ তৈরি করেন। এই যে একটা পরিবর্তন ঘটছে, এবং মানুষরা ইসলামী দলগুলোকে, ইসলামপন্থীদেরকে, আলেমদেরকে নেতৃত্বে দেখারও একটা মানসিকতা ইতিমধ্যে তৈরি হয়েছে। এই যে গত নির্বাচনের পরে কিছু কিছু আসনে যে মেকানিজম হলো, ইঞ্জিনিয়ারিং হলো, এটা তো বগুড়ার মানুষরা আরো ভালো জানেন। এরপরে আমাদের চাইতে বেশি কষ্ট পেয়েছে সাধারণ মানুষরা। আমরা না, আমাদের চাইতে বেশি কষ্ট পেয়েছে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এরকম সাধারণ মানুষরা। আমার কাছে অন্তত কয়েক ডজন মানুষ বলেছে, হুজুর আমরা তো নিজের পকেটের পয়সা খরচ করে ভোট দিলাম, ওই একদিন আমি 500 টাকার কাজ করতে পারতাম, ওইটা না করে আমি গিয়ে নিজের খরচ করে ফ্যামিলি নিয়ে গিয়ে ভোট দিলাম, আপনারা তো রাখতে পারলেন না। তার মানে তারা আরও বিরক্ত, তারা আরও উত্তেজিত যে কেন হুজুররা ক্ষমতায় গেল না, ইসলামী দলগুলো ক্ষমতায় গেল না। আলহামদুলিল্লাহ এই মানসিকতা এমনি এমনি হয়নি। আমি মনে করি আল্লাহ তাআলা একটা মহাপরিকল্পনার দিকে আমাদেরকে এগিয়ে নিচ্ছেন। তো মানুষ এখন চায় যার পেছনে নামাজ পড়ি তার নেতৃত্বে আমরা রাষ্ট্রের ভেতরে চলবো, এই একটা মানসিকতা ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং আরও বাড়বে। আর তার চাইতে মজার বিষয় হলো ইয়াং জেনারেশন, যাদেরকে নিয়ে বেশি ভয় ছিল, কারণ ওরা যে এই ধারায় পড়ালেখা করেছে, বিশেষ করে হাসিনার আমলে এই শিক্ষা সিলেবাসে এত শয়তানি, ভণ্ডামি, সেকুলারিজম, নাস্তিকতা, এমনকি ট্রান্সজেন্ডারিজম পর্যন্ত ঢুকিয়েছে। ভয় ছিল এই প্রজন্ম তো পুরাই মনে হয় নাস্তিক হবে, পুরাই বেঈমান সেকুলার হবে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক স্কুল, কলেজ, ভার্সিটির ছেলেদের সাথে কথা বললে মনে হয় আমাদের জজবা কম ওদের চাইতে। আমার নিজের অনুভব হয় যে আমাদের জজবা কম ওদের চাইতে, ওরা এর চাইতে বড় কিছু, মানে একটা চূড়ান্ত ইসলামী বিপ্লবের জন্য মুখিয়ে আছে। খালি ডাক কেন দিচ্ছে না হুজুররা, এর জন্য হুজুরদের উপর তারা বিরক্ত যে হুজুর ডাক দেন, আমরা একবারে চূড়ান্তভাবে নেমে যাব। তা আমি আশাবাদী ইনশাআল্লাহ একটা পরিবর্তন হবে। সর্বশেষ কথা, যেহেতু পরিবেশ আল্লাহ তৈরি করে দিচ্ছেন, এখন আমরা যদি নিজেরা নিজেদেরকে উপযুক্ত না করি, তাহলে কিন্তু এটা আল্লাহর নেয়ামতের বড় বেকদরি হবে। এখন ট্যাপ থেকে পানি যদি পড়ে, আমি যদি বালতি সরিয়ে রাখি, বালতি কিভাবে ভরবে? অন্তত বালতিতে তো জায়গা মতো দেওয়া দরকার। এজন্য আল্লাহর হস্তে আসুন, আমরা এখানে যে যে দলের হই, যে যে ধারার হই, শুধু এখানে কয়জন আছি আমরা তাই না, বরং সকলের ভেতরে বার্তাটা আমরা ছড়াই যে আলেমদের মতনৈক্য ছিল, আছে, থাকবে, কোনো সন্দেহ নাই। আলেমদের মতনৈক্য ছিল, আছে, থাকবে। কিন্তু অধিকাংশ মতনৈক্য এমন যেগুলো আম পাবলিকের জ্ঞানের বাইরে, এগুলো এরা বোঝার যোগ্যতাই রাখে না।
বাস্তবেই আল্লাহ তাআলা সিফাতের মাসালা বলেন, আকীদার বহুত মাসালা বলেন। এখন আপনি আমপাবলিকে গিয়ে বোঝাবেন যে আল্লাহ কোথায়, আল্লাহ কি আরশের ঊর্ধ্বে, নাকি আল্লাহ তাআলা জ্ঞানগতভাবে সর্বত্র বিরাজমান, নাকি ইত্যাদি ইত্যাদি, এগুলো মানুষের মাথা খারাপ হয়ে যাবে। কি বলে। এজন্য আমার সর্বশেষ আপনাদের নিকট স্বনির্বন্ধ আহ্বানই এটা, কাল্লিমুন নাস আলা কাদরি উকুলিহিম আতুহিব্বুনা আন ইউকাযযাবা আল্লাহু ওয়া রাসূলুহু। মানুষের সামনে আমরা একটু তাদের আকল অনুসারে কথা বলি। আমাদের যত ঝগড়া বিবাদ নিজেদের ভেতরে মিটমাট করি। এখন আমাদের ভেতরে যত আপত্তি, যত সমালোচনা থাকতেই পারে, একসাথে এভাবে যদি মাঝে মাঝে বসা যায় এবং বসে ইলমি আলোচনাগুলোও যদি করা যায় যে আপনাদের এটা এমন কেন, ওটা এমন কেন, এভাবে আলোচনাগুলো নিজেদের ভেতর যদি করা যায়, এমনকি মারামারি করলেও দরজা জানলা লাগায় একদম হাতটাত দিয়া যদি মারামারি করা যায়, আমার মনে হতো জাতির সামনে অন্তত ইজ্জত বাঁচবে এবং আগামী দিনে এরা যখন নেতৃত্বে যাবে জাতি আস্থা রাখবে। না হলে জাতি ভাববে এরা যদি ক্ষমতায় যায় এরা আর আমাদের কি দেবে, এরা তো নিজেরাই মারামারি করে মরবে। এইরকম একটা জঘন্য পরিণতি থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমার জন্য অপরিহার্য হয়ে গিয়েছে। 1 নম্বর শ্রেণী যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। 2 নম্বর শ্রেণী যারা একজন আরেকজনের কাছে যখন গিয়ে বসে একমাত্র আল্লাহর জন্যই বসে। 3 নম্বর যারা একজন আরেকজনের সঙ্গে জিয়ারত করে, দেখা করে, একমাত্র আল্লাহর জন্য করে। আর 4 নম্বর একজন আরেকজনের জন্য অর্থ খরচ করে, সেটা একমাত্র আল্লাহর জন্য করে। তো এই যে একসাথে আসা, একসাথে বসা এবং একসাথে মহব্বত আদান প্রদান করা, আমি আশাবাদী আল্লাহ তাআলার এই সহিহ হাদিসে কুদসি যেটা, আমরাও এর অন্তর্ভুক্ত হব এবং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিয়াদান আও যারা আখান লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিম মিনাস সামা আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। কেউ যখন কোনো অসুস্থ রোগীকে দেখতে যায় অথবা আল্লাহর জন্য মহব্বত করে এমন কোনো দিনদার ভাইকে দেখতে যায়, আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে তাকে বলতে থাকে, তুমি সফল হয়েছ, তোমার পথ চলা সফল হয়েছে, জান্নাতকে তুমি তোমার ঠিকানা বানিয়ে ফেলেছ। তো যার কারণে এখানে আমাদের কয়েকজন ভাইয়ের আলোচনা এই পয়েন্টে এসেছে যে এভাবে মাঝে মাঝে বসা হলে আমাদের মহব্বতগুলো বাড়বে, উদারতা বাড়বে, এবং শুধু মহব্বত আর উদারতা আমাদের মধ্যে না, আল্লাহর মহব্বত পাওয়াটা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। 3 নম্বর হাদিসটা হলো, এটা রুহের জগতের ব্যাপারে, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। প্রথমবারে হাদিসটা পড়ার পর আমি চমকে উঠেছি, বড় জটিল কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রূহগুলো রুহের জগতে সম্মিলিত বাহিনীর মতো ছিল। সেখানে যাদের ভেতরে পরিচয় ঘটেছে দুনিয়াতেও তাদের ভেতরে মহব্বত তৈরি হয়েছে। আর সেখানে একসাথে থাকার পরও, এই বাহিনীর মতো সবাই একসাথে থাকার পরও যাদের পরিচয় হয় নাই, দুনিয়াতেও তাদের মধ্যে বিরোধ, দ্বন্দ্ব, এগুলো সংঘর্ষ লেগেই থেকেছে। তার মানে দুনিয়ায় যত মহব্বত দেখি আর যত মারপিট দেখি, কাদা ছোড়াছড়ি দেখি, এগুলো মূলত সেই রুহের জগতে যা হয়েছে, এটা জাস্ট একটা নতিজা, একটা থামারা, একটা ফল, এছাড়া আর কিছু না। তো এখন মুহাদ্দিসিনে কেরাম পেরেশান যে রুহের জগতে একসাথে থাকার পরও কারোর সাথে কারো পরিচয় হলো, আবার কারোর সাথে হলো না। যার সাথে হলো তার সাথে দুনিয়ায় মহব্বত, যার সাথে হয় নাই তার সাথে দুনিয়াতেও নফরত। কাহিনী কি? ওনারা এর ব্যাখ্যা করলেন যে মানুষকে যদিও দুনিয়াতে পরে পাঠানো হয়েছে, কিন্তু মানুষের ভেতরেই, আমরা একটা কথা ছোটবেলায় শিখতাম যে পাহাড় পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু মানুষের ভেতরের যে জিবিল্লাত বা তার যে নেচার, তার যে স্বভাব, এটা আসলে পরিবর্তন হয় না। তো এখন কার ভেতরে কি নেচার, এটা তো আল্লাহ শুরু থেকে গেঁথে দিয়েছেন। তো একসাথে থাকার পরও যাদের নেচারের মিল, আদর্শের মিল এবং বহুত ক্ষেত্রে মিল, সেখানেও পরিচয় হয়েছে, দুনিয়াতেও মহব্বত হয়েছে। আর একসাথে থাকার পরও যাদের নেচারের মিল নাই, আদর্শের মিল নাই, সেখানেও পরিচয় হয় নাই, দুনিয়াতেও মতবিরোধ হয়েছে। যাই হোক, এই 3টা হাদিস বলে এখানে মূল উদ্দেশ্য না আমার আলোচনায়। 4 নম্বর পয়েন্টে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রসিদ্ধ রিওয়ায়াত, আলেমরা নবীদের ওয়ারিস। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা আলোচনা করতে গিয়ে এই পয়েন্টটা তিনি ছাড়া আর কারো মুখে শোনা যায়নি। তিনি এটা ব্যাপকভাবে বলতেন যে আলেমরা তো এটাকে প্রচার করে জাস্ট ফজিলতের হাদিস হিসাবে, মর্যাদার হাদিস হিসাবে, শুনতে ভালোই লাগে যে আমি নবীর ওয়ারিস, কিন্তু তিনি বলতেন এটা শুধুমাত্র ফজিলতের হাদিস না, বরং যেমনিভাবে এটা ফজিলতের হাদিস, একইভাবে দায়িত্বেরও হাদিস। তার মানে নবীর দায়িত্ব ছিল যা যা, হ্যাঁ কিছু বিষয় আছে নবীর নবুয়তি শান খাস, এছাড়া নবীর দায়িত্ব ছিল যা যা, আলেম যারা হবে তাদের দায়িত্ব হবে তা তা। তাহলে নবীর দায়িত্ব কি ছিল? নবীর দায়িত্ব শুধুমাত্র ইলম কেন্দ্রিক না, শুধুমাত্র দাওয়াত কেন্দ্রিক না, শুধুমাত্র আত্মশুদ্ধি কেন্দ্রিক না, শুধুমাত্র জিহাদ কেন্দ্রিক না, শুধুমাত্র সিয়াসত কেন্দ্রিক না, বরং সবগুলো।
কোনো একটার সাথে খাস না, বরং সবগুলো। তাহলে নবীর উত্তরসূরি যে ওলামা হবে তাদের দায়িত্ব তো কোনো একটার সঙ্গে সীমাবদ্ধ হওয়া উচিত না। মসজিদে গেলে হবে মসজিদের ইমাম, রাষ্ট্রে গেলে হবে রাষ্ট্রের ইমাম, তারা পরিবারে ঢুকলে হবে পরিবারের সংস্কারক, তারা সমাজের মধ্যে আসলে রাষ্ট্রের মধ্যে গেলে হবে রাষ্ট্রের সংস্কারক। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তিনি নেতা ছিলেন, জাগতিক নেতাও ধর্মীয় নেতাও, আলেমরাও জাগতিক নেতাও হবে ধর্মীয় নেতাও হবে, এটাই হওয়া দরকার ছিল। এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের পরশে এসে আউস এবং খাজরাজ, এই যে আনসারি সাহাবি যাদেরকে আমরা বলি, শত শত বছর যুদ্ধ মিটে গেল আল্লাহ রসুল সাল্লাহ আসলামের পরশে এসে। এমনকি আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা দুশমন ছিলা, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দিলের মধ্যে মহব্বত গেঁথে দিলেন। ফাআসবাহু বিনিয়ামাতিহি ইখওয়ানা, আসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা ভাই হয়ে গেলা। তো আল্লাহ রসুল বিরোধী জাতিগুলোকে ঐক্যবদ্ধ করে দিলেন, আর আমরা তো আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ জাতিকে আরো বিভক্ত করে ফেলি। যেমন যখন আমির মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহুর মধ্যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ চলাকালীন কথা, ওই সময় রোম সম্রাট চিঠি পাঠালো আমির মুআবিয়া রাদিয়াল্লাহুর কাছে। চিঠির মূল ভাষ্য সংক্ষেপে যদি আমি বলি যে, হে মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি সঠিক, তোমার প্রতিপক্ষ আলী ভুল এবং সে গলদ। তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি বিশাল বাহিনী পাঠাতে চাই তোমার সাহায্যে। তারা তোমার প্রতিপক্ষ আলীর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দেবে তোমার কদমের সামনে। এই দুনিয়ার যে কেউ শুনলে খুশিতে লাফাতো যে আমার প্রতিপক্ষ মানে ক্ষমতাসীন সরকারকে পতন ঘটিয়ে বিরোধী দলকে নিয়ে ক্ষমতায় বসাবে, খুশিতে লাফাতো। আর বিদেশিরা করলে তো সুবিধা, নিজে করলে বদনামের ভয় আছে, বিদেশিরা করলে বদনামের ভয় নাই, সফল হলেও ওদের সমস্যা না, কারণ পরবর্তীতে তাকেই গদিতে বসাবে, আর ব্যর্থ হলেও দোষ যা পাওয়ার তারা পাবে। কিন্তু তিনি ফিরতি চিঠিতে জবাব লিখলেন, প্রথম বাক্যই হলো বড় ভয়াবহ, ইয়া কালবার রোম, ইয়া মালিকার রোম না, ইয়া কালবার রোম, অর্থ হলো হে রোমের কুত্তা। ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, মাঝখানে এসে নাক গলানোর তুই কে? তুই যদি তোর এই প্রস্তাব দ্বিতীয়বার দেশ, তাহলে আমি মুআবিয়া এমন এক বিশাল বাহিনী পাঠাবো যার প্রথম সদস্য থাকবে তোর সামনে রোম দেশে, শেষ সদস্য থাকবে আমার সামনে শামে। তারা তোর কল্লা কেটে সেই কল্লা আমার সামনে না, বরং আলী রাদিয়াল্লাহুর সামনে লুটিয়ে দিবে। তাহলে দেখা যাচ্ছে যুদ্ধের মধ্যেও যাতে কাফেররা বা বিজাতীয় শত্রুরা বা ইসলামের প্রতিপক্ষরা চান্স নিতে না পারে, এ ব্যাপারে সতর্ক থেকেছেন। এজন্য দেখবেন ওনাদের মধ্যকার যুদ্ধেও কিন্তু দাসদাসী বানানো হয়নি, যারা যুদ্ধবন্দী হয়েছে দাসদাসী বানানো হয়নি, সম্পদকে গনিমত বানানো হয়নি। কেন? যেটা ভাইয়ে ভাইয়ে লড়াই, ভাইয়ে ভাইয়ে লড়াই এক ঘরের মধ্যেও হয়, কিন্তু তাই বলে অন্যদেরকে সুযোগ দেওয়া যাবে না, এবং এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের আচরণ ওই কাফের মুশরিক নাস্তিক বেঈমানের মতো হবে না। আজকাল যেটা হয়, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে একটা শব্দ শুনি, এই শব্দ দিয়ে অনেক সময় অন্য ধর্মের লোকদের ব্যাপারেও যতটুকু উদারতার আলোচনা করা হয়, দুঃখজনক ব্যাপার হলো আমরা নিজেদের ধর্মের ভেতরে অন্যদের বেলায় এতটুকু সম্প্রীতি, এতটুকু উদারতা আমরা দেখাতে পারি না। যাকে ভালোবাসি মাত্রাতিরিক্ত বাসি, যাকে ঘৃণা করি সীমা ছাড়া ঘৃণা করি। অথচ নাহজুল বালাগায় একটা বই আছে, আলী রাদিয়াল্লাহুর দিকে মানসুব। এই বইয়ের মধ্যে আলী রাদিয়াল্লাহুর একটা উক্তি আছে, আমরা ওই ছাত্র জামানায় খুব আগ্রহ করে এটা মুখস্থ করেছিলাম। আহবিব হাবিবাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা ওয়া আবগিদ বাগীদাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা। মানে কি? যাকে মহব্বত করবা একটু রয়েস হয়ে মহব্বত করো, কারণ সে কোনোদিন তোমার দুশমনও হয়ে যেতে পারে। আর যারে দেখতে পারো না তোমার দুশমন, তার সাথে দুশমনিটা একটু সীমার মধ্যে রয়েস হয়ে করো, কারণ সেও কোনোদিন তোমার মহব্বতের মানুষে পরিণত হতে পারে। অথচ আমাদের আচরণে দেখবেন উল্টা, মহব্বত হলে এমন হওয়া হয় মানে সীমা ছাড়িয়ে যায়, আবার কোনো কারণে দূরত্ব আর ভাঙন হলে এমন হওয়া হয় সাধারণ মানুষ পর্যন্ত পেরেশান হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা এগুলো এর মধ্যে যা কিছু ভুল ত্রুটি মাফ করুন, যা কিছু উপকারী এগুলো ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।